হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই কমেন্ট করে জানাও। আজকে তোমাদের আবার নেক্সট পিআইকিউ নিয়ে চলে এসেছি। আজকে মিক্স পিআইকিউ আছে, চ্যাপ্টার ওয়াইজও পিআইকিউ চলবে, মিক্স পিআইকিউ দেওয়ার চেষ্টা চলছে। আর সব কিছুই তোমাদের কথা মনে করে আমরা দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখতে পাবা আমরা বেস্ট সলিউশন করাচ্ছি পিআইকিউ, যে ট্রিক ওয়াইজ আছে, যেটা আহ, অনেক সহজ উপায়ে করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। একদম যদি তোমাদেরকে লাগে যে হ্যাঁ এখান থেকে ভালো লাগছে ক্লাস করে, তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এন্ড ফলো করে একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, যেন কি বেস্ট তারা চ্যানেলে যুক্ত হতে পারে। ঠিক আছে, অত কথা না বলে আজকে আমরা প্রথম মিক্স পিআইকিউ নিয়ে চলে এসেছি, যেটা তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে আগেই বলেছিলাম 2005 থেকে 2024 সাল পর্যন্ত আমাদের যত এক্সামে ম্যাথ এসছে সব কিছু করানো যাবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের আমরা সুবীর দাস যে আছে, সুবীর দাসকেও ফলো করার চেষ্টা করবো কিছুদিন পর থেকে। চলো তাহলে শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। চলো, কি বলেছে? বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3। কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 2:3। একদম আমি আগেই বলছি, একদম সহজ সরল উপায়ে সব কিছু করানোর চেষ্টা করেছি তোমাদের জন্য। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো তাহলে করি। আমি কোনো লং মেথড দেখাবো না, কোনো বেসিক দেখাবো না, একদম ট্রিক ওয়াইজ, একদম শর্ট ওয়াইজ দেখাবো। চলো তাহলে করে নেওয়া যাক। বলছে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা কি 2:3, এটাই বলেছে। বলছে কি, যদি সংখ্যা দুটির প্রত্যেকটির সঙ্গে 8 যোগ করে, মানে এর সঙ্গেও আমি 8 যোগ করছি, এর সঙ্গে 8 যোগ করছি, তাহলে সংখ্যা দুটির অনুপাত কি দাঁড়াচ্ছে? 3:4, এটাই বলেছে। ঠিক আছে, এইগুলা সহজ। দেখো কি ছিল, 3 ছিল, 3 থেকে বেড়ে কত হয়ে গেছে? 4 হয়ে গেছে। এদিকে কত ছিল? 2 ছিল, 2 থেকে বেড়ে কত হয়ে গেছে? 3 হয়ে গেছে, বলো ভাই। ঠিক আছে, তাহলে দেখো কত বেড়েছে, বলবো কত বেড়েছে? 1 বৃদ্ধি হয়েছে। এদিকে চেক করো, এদিকে কত বৃদ্ধি হয়েছে? 1 বৃদ্ধি হয়েছে। কি জন্য 1? এটা সবসময় দেখবা ডিফারেন্স সেম আছে কিনা। কি জন্য ডিফারেন্স সেম থাকা উচিত আছে? দুদিকেই সমান যোগ করছি, এদিকেও 8 ছিল, এদিকে 8। তাহলে আমি কত যোগ করছি? দেখছি 1 যোগ করছি। কোশ্চেনে বলছে 1 যোগ করছি না, 8 যোগ করছি। যদি 1 এর মান 8 হয়, বলছে সংখ্যা দুটি কি কি? একটা সংখ্যা কি ছিল? 2 2, তাহলে কত হবে? 8 × 16, একটা কত? 3 × 8, তাহলে কত? 24। তাহলে অ্যান্সার কি পেলাম? 16, 24। দেখে নিলাম কত সহজভাবে তোমাদেরকে অ্যান্সার করিয়ে দিলাম। চলো তাহলে অপশন চেক করি। অপশন নাম্বার সিতে রয়েছে। ঠিক আছে, কিসে এসেছিল? ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল 18 সালে। 2 নম্বর কোশ্চেন দেখুন না, পার্টনারশিপের কোশ্চেন। দেখে নাও তাহলে করি আমি। কি বলেছে? বলছে এ আছে, বি আছে, আমি এক ধার থেকে পড়বো, এক ধার থেকে লিখবো। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। চলো দেখে নেওয়া যাক। বলছে এ, বি, সি একটি অংশধারী ব্যবসা শুরু করেছে। কত টাকা নিয়ে? বলেছে এ করেছে 35,000 টাকা নিয়ে। ঠিক আছে, এই করেছে 45,000 টাকা নিয়ে, 45,000 টাকা নিয়ে, আর এই করেছে 55,000 টাকা নিয়ে। ঠিক আছে, বলবার ঠিক আছে। এইটা কি? এটা কি? এটা ইনভেস্টের রেশিও। ঠিক আছে, রেশিওতে প্রকাশ করো। তিনটা জিরো, তিনটা জিরো, তিনটা জিরো কেটে দিলাম, 5 দিয়ে যাচ্ছে। 5 7 35 ইস্টু 5 9 45, 5 গ্রাম 55। ঠিক আছে, তাহলে আমি অনুপাত গেছে পেয়ে নিয়েছি তিনটা। আর সবসময় একটা কথা মনে রাখবা, যখন 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 ইনভেস্ট, কি যদি আমি বলি, যদি টাইম টাইম সবার ক্ষেত্রে সমান হয়, তাহলে মনে রাখবা প্রফিটের রেশিও কি ইনভেস্টের রেশিও প্রফিটের রেশিওর সমান হয়। তাহলে ঠিক আছে, এটা কি ইনভেস্টের রেশিও, আমি কি বললাম? টাইম সমান আছে, তাহলে এটাই প্রফিটের রেশিও, আমি এটাকে প্রফিটের রেশিও ধরলাম। তাহলে আমি দেখি মোট যোগ করি, মোট প্রফিট কত হচ্ছে? তাহলে মোট প্রফিট 23 হয়েছে। যোগ করে দেখে নাও কত? 16, 16 সাথে কত? হলো 23। আমি দেখছি 23 হয়েছে, কিন্তু কোশ্চেনে কি 23 বলেছে? বলছে না, কোশ্চেনে 23 বলেনি। কত বলেছে তাহলে? কোশ্চেনে বলেছে 40,500। তাহলে একের মান কি হবে? তাহলে একের মান হবে 40,500। ঠিক আছে, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে দেখেন, ওটা নয় আছে, সরি। এটা কি আছে? এটা যোগফল 23 হবে না, সরি একটু। ঠিক আছে, এটা কি লিখেছে? নয় লিখেছে। তাহলে কত হবে? যোগফল 27 হবে। যদি 27-এর মান এটা হয়, তাহলে কি হবে? 27-এর মান এটা, তাহলে একের মান কত হবে? ভাগ করো 9 দিয়ে। 4 নং 36, কত হবে? 5 নং 45। ঠিক আছে,
এটা কতবারে 3 বারে, এটা কতবারে কাটবে? বলবো 15 বারে কাটবে। যদি একের মান 15 হয় তাহলে এ কত পাবে? 7 কত? 10,500 পাবে। এই 10,500, তাহলে এই কত পাবে? এই কত পাবে বলো? তাহলে এই কত পাবে? 15 দিয়ে গুণ করো, কত? 13,500। তাহলে এই কত পাবে? এই গুণ করে দাও, কত হবে? 16500। তাহলে অপশন চেক করে নাও কততে আছে। অপশন নাম্বার বলবা বিতে আছে। দেখলা কত সহজভাবে করে নেওয়া গেল। চলো নেক্সট কোশ্চেন। বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা, কি বলছে? একটি আয়তক্ষেত্র রয়েছে, ঠিক আছে, অঙ্কন করো। একটি আয়তক্ষেত্র রয়েছে, বলছে তার কি পরিসীমা? পরিসীমা কার সমান হয়? 2a+b, বা কি এটাকে লেন্থ আর ব্রেথ বলতে পারো, লেন্থ প্লাস ব্রেথ সমান সমান কত রয়েছে? 64। তাহলে এটাকে কাটো, কতবারে কাটবা? 32 বারে। তাহলে কি লেন্থ প্লাস ব্রেথ কত পেলা? বলবা 32, ঠিক আছে। আর কি বলেছে? তাদের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য, মানে লেন্থ মাইনাস ব্রেথের পার্থক্য করতে বলেছে, 18 বলেছে। তাহলে বলেছে কি তাদের ক্ষেত্রফল। তাহলে সংখ্যা দুটি আগে লেন্থ বের করে নাও আর ব্রেথ বের করে নাও। তাহলে লেন্থ কি? দুটি সংখ্যাকে যোগ করো, যোগ করে কত? সরি, কি হয়ে গেল? কি 32 প্লাস 18কে 2 দিয়ে ডিভাইড করো, আমি এটা কি পেয়ে যাবো? লেন্থ। ঠিক আছে, কত আছে? যোগ করতে গেলে পাবো কত? 50, মানে 25। এটা যদি 25 থাকে তাহলে ব্রেথ কত হবে? দুটাকে বিয়োগ করো, বিয়োগ করতে গেলে কত পাবা? 32 - 18/2 বিয়োগ করো, কত? 4, 14। ওটাকে 2 দিয়ে ডিভাইড করে নাও, তাহলে এটা কত পেলা? 7। দেখো যোগ করতে গেলে আমি কত পাচ্ছি? বলবো যোগ করতে গেলে 32, ঠিক আছে, বিয়োগ করতে গেলে কত আছে? কত? 18 আছে, ঠিক আছে, তাহলে আমার ঠিক যাচ্ছে কোশ্চেনে। তাহলে দেখে নেওয়া যাক। কি লেন্থ পেয়ে গেছি, ব্রেথ পেয়ে গেছি, বলছে ক্ষেত্রফল কি হবে? কি লেন্থ যদি 25 হয় আর এটা যদি কি হয়? 7 হয়, বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে গুণ করো, 7 গুণিত কত? 25। তাহলে কত হবে? বলবো 125, সরি 125 বলছি, 175। তাহলে কত হবে? 175। অপশন নাম্বার চেক করো, অপশন নাম্বার কিসে রয়েছে? সিতে রয়েছে, ঠিক আছে। চলো 4 নম্বর কোশ্চেন। আমি আগেই বলছি তোমাদেরকে একদম সহজভাবে করানোর চেষ্টা করব, একদম দেখতে থাকো, আমাদের সঙ্গে জড়িয়ে থাকো। কি হচ্ছে? এ একটি কাজ, এ 10 দিনে, কি বি 12 দিনে, ও সি কত দিনে করছে? 15 দিনে করছে। আগে এদের এলসিএম নাও। এলসিএম কত আসবে? এলসিএম আসবে 60। এটা কতবারে যাবে? 6 বারে। এটা কত? 5 × 7, এটা 4 বারে। ঠিক আছে, কোনো প্রকার কারো অসুবিধা নেই এইটুকুতে। এটা কি? এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এটা কি? এটা যেটা থাকবে এফিসিয়েন্সি, আর এটা কি আছে? ডে আছে, ঠিক আছে। চলো করে নেওয়া যাক। বলছে কি তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর এ কাজ ছেড়ে এ ও কাজ সম্পূর্ণ হবার 4 দিন আগে, কি বলছে? আমি কালিক চেঞ্জ করে তোমাদেরকে বোঝাচ্ছি। বলছে একটা কাজ ছিল, ধরে নাও কি এটা কাজ আছে, এটা এটা যাচ্ছে, এটা কাজ আছে, কি বলছে? কাজ তারা একত্রে শুরু করেছে, কে কে? এ বি, আর সি কাজ শুরু করেছে। কাজ শুরু করার সময় কি বলছে? কাজ শুরু হওয়ার 2 দিন পর, মানে 2 দিন পর্যন্ত দুজনের সাথে সবাই সাথে করেছে। কে চলে যাচ্ছে? বলবা কে চলে যাচ্ছে? বি চলে যাচ্ছে। এর আমি সহজ উপায় একদম দেখিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ যখন টাইম এন্ড ওয়ার্ক করাচ্ছিলাম, তো দেখিয়েছিলাম যে কাজ শুরু হবার সময় পালায়, এগুলো সব মুছে দাও, একদম সহজ হয়ে যাবে। কে যে কাজ শুরু হবার সময় পালাবে তার কাজকে বের করে কি করতে হয়? মোট কাজের সঙ্গে মাইনাস করতে হয়। আর যে কাজের শেষের সময় পালায় তার কাজকে বের করে কি করতে হয়? কে পালিয়েছে? সি পালিয়েছে, তার কাজকে বের করে কি করতে হয়? যুক্ত করতে হবে মোট কাজের সঙ্গে। তাহলে করো, কি বলেছে? এ পালাচ্ছে 2 দিনের, চেক করি 2 দিনে সে কত কাজ করতে পারবে? বলবে 12। আমি কি বললাম? শুরুর সময় পালাতে গেলে বিয়োগ করো তার কাজকে, ঠিক আছে। আর কি বলেছে? কাজ শেষ হবার সময় কে? সি পালাচ্ছে, এর কাজকে বের করে কতদিন পরে আগে পালাচ্ছে? 4 দিন। তাহলে কত? এই 16, কি বললাম? এর যোগ হবে। তাহলে করো, 60 ছিল, একবার 12 বিয়োগ আর একবার 16 যোগ, 16 যোগ, তাহলে কত পাবা? কত পাবা? এটা হয়ে যাবে কত? 76 মাইনাস 12, তাহলে কত পাবা? 464, ঠিক আছে। তাহলে বলে এটাই আমার বর্তমানে মোট কাজ, এটাই আমার বর্তমানে মোট কাজ। বলছে কি কাজটি শেষ হতে কত সময় লাগবে? যে আগে ছেড়ে গেছে তার এফিসিয়েন্সি আর ধরতে হবে না, কে এই আগে ছেড়ে গেছে এর এফিসিয়েন্সি ধরো না, এদের দুজনের এফিসিয়েন্সি ধরো। তাহলে মোট কাজ কত? 64। টাইম জানতে চেয়েছে, টাইমের নিয়ম কি? কাজ বাই এফিসিয়েন্সি, কত? বলবো 9।
9 দিয়ে ডিভাইড করো, তাহলে অপশন কি আছে, অ্যান্সার পেলাম আমি 64/9। তাহলে দেখে নেওয়া যাক কিসে আছে 64/9, অপশন নাম্বার সিতে রয়েছে। দেখে নিলে কত সহজভাবে হলো। কিসে এসেছিল, সাব ইন্সপেক্টরে এসেছিল 2018 সালে। চলো 5 নম্বর কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, একদম এগুলো ইজি ভাবে করা যায়, একদম শর্ট ভাবে করা যায়। তাহলে কিভাবে করবা দেখে নাও। এটা কার স্কোয়ার, বলবো 7-এর স্কোয়ার। 7-এর স্কোয়ার তো এই 7টাকে এর সঙ্গে যোগ করো, কত হবে, বলো 7 যোগ করে কত পাবা, 36। এই 36টা কার স্কোয়ার, 36 বলবা 6-এর স্কোয়ার। এই 6টাকে আবার এর সঙ্গে যোগ করো, যোগ করো, যোগ করতে গেলে কত পাবা 20, যোগ করতে করতে পাবো 25। এই 25 কার স্কোয়ার, 5-এর স্কোয়ার। এই 5টাকে এর সঙ্গে যোগ করো, যোগ করতে গেলে কত পাবো বলবো কত, 16। 16 কার স্কোয়ার, 16 বলবা 4-এর স্কোয়ার। এই 4টাকে আবার এর সঙ্গে যোগ করো, তাহলে কত পাবো 9। লাস্ট পর্যন্ত কি বলা, √9। 9 কার স্কোয়ার, বলবো 9 কার স্কোয়ার, 3-এর স্কোয়ার। তাহলে অ্যান্সার কি পেলাম 3। দেখে নিলে কত সহজভাবে অ্যান্সার বের করে গেল। চলো নেক্সট কোশ্চেন। বলছে কোনো টাকা 10% সরল সুদে 4 বছরে এত টাকা হচ্ছে। বলছে কি সুদ কি, এত টাকা সুদ হলে কি টাকার পরিমাণ জানতে চেয়েছে। একদম ইজি, একদম কি নিয়ম, এসআই সমান কি P/100। ঠিক আছে, দেখে নাও এসআই বলে দিয়েছে, কত বলেছে 4000 টাকা। পি জানতে চেয়েছে, আর বলে দিয়েছে 10% রেটে, কি বলেছে না 4% হারে, কত 4 বছরে 1000। কাটো, 0 থেকে 0 কাটা গেল। এটা কত বারে কাটবে, এটা বলবে 10 বারে কাটবে। ও সরি, আমি উল্টা কেটে দিলাম, সরি টু সে, একটু একটু কোঅপারেট করো। এটা কত ছিল 4000 না, একটা 0 থেকে এটা কাটবে না, আমি উল্টা কেটে দিলাম। একটা 0 থেকে একটা 0, এটা কত বারে কাটবে, এটা বলবা 1000 বারে কাটবে। ঠিক আছে, তাহলে পি সমান সমান কত, গুণ করে দাও। পি সমান সমান বলবো 10,000। অ্যান্সার অপশন নাম্বার কি, অপশন নাম্বার বিতে রয়েছে। চলো 7 নম্বর কোশ্চেন। বলছে এ এবং বি এর বর্তমান কি, এ এবং বি এর বর্তমান প্রেজেন্ট অনুপাত কত বলেছে, 5:6। ঠিক আছে, লিখে নাও। এবার বলছে 7 বছর পর কি ওই অনুপাতটি কত হচ্ছে, 7 বছর পর। এটা হতে কত সময় লেগেছে, বলবা 7 বছর পর। পর কত তাদের অনুপাত হচ্ছে, কত 6:7। একটা কথা মনে রাখবা, ধরে নাও তোমার বয়স, তোমার বয়স কি, তোমার বয়স ধরে নাও 20 আছে, আর তোমার ভাইয়ের বয়স 10 আছে। বলছে 5 বছর পর তাদের বয়স কত হবে, মানে কি আগে যে ডিস্টেন্স ছিল এখনই বর্তমানে সেই ডিস্টেন্স থাকবে, বলবো হ্যাঁ সেই ডিস্টেন্সই থাকবে। তাহলে চেক করো কি হয়েছে, দেখো আগে 6 বছর ছিল, এখন 7 হয়ে গেছে। আগে কত ছিল, 5 ছিল, 6 হয়ে গেছে। কত বৃদ্ধি হয়েছে বছর, বলবো কি 1 বৃদ্ধি হয়েছে। তাহলে এদিকেও চেক করো, দুজনে তো সেম এরই থাকবে 1। দেখতে পাচ্ছি দুদিকে একই আছে, তাহলে একের মান কত বছর বলছে, বলবো 7 বছর বলেছে। আমাকে জানতে কি চেয়েছে, এর বর্তমান বয়স, এর বর্তমান কি ছিল 5। তাহলে 5-এর মান 5 গুণিত 7, তাহলে 35। দেখে নিলাম অপশন নাম্বার কিসে পাবা, অপশন নাম্বার সিতে রয়েছে। দেখলাম কিসে এসআই, এটি হচ্ছে কেপিএসআই 2021। ঠিক আছে, কোনো প্রকার অসুবিধা নেই, এইটুকুতে হওয়া উচিত নয়। একদম দেখাচ্ছি তোমাদের কি আকারে করা যেতে পারে সহজ উপায়ে, যেটা কোনোদিন দেখতে পারোনি। আমরা এসডি একাডেমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো, সম্পূর্ণ। আর ক্লাস নোট তো জানো, ক্লাস নোট আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ক্লাস নোট নিতে পারো। আর চলো কি বলেছি, মানে 16টি ছেলের গড় কত, 20। 16টি ছেলের গড় 20, তাহলে 16টি ছেলের গড় যদি 20 হয়, তাহলে মোট বয়স কত হবে, গুণ করে দাও 16 কত এইটা। এবার বলেছে কি তাদের মধ্যে একটি নতুন কি মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বৃদ্ধি হয়ে যায়। নতুন মানে এখন কতজন আছে, 17, 2 করে বৃদ্ধি হচ্ছে গড়ে, মানে কত হয়ে যাচ্ছে গড় বর্তমানে 22। তাহলে গুণ করো, 17 34, হাতে থাকলো 3, 17 34 আর 3 কত হবে, 34 আর 3 কত, 34 আর 3 73, তাহলে কত আসলো 73। তাহলে এটা থেকে বাদ দিব, তাহলে একটা মেয়ের বয়স জানতে পারবো। তাহলে বাদ দাও, কত, এটা থেকে 320 বাদ 3 কত 53।
সরি, এটা 4 ছিল, এটা 4 ছিল। তাহলে কি পেলাম আমি? 54। অপশন নাম্বার কিসে আছে? অপশন নাম্বার বিতে রয়েছে। কিসে এসছে? ডাব্লিউবিপি মেনে এসছে 2019 সালে। দেখলাম কত সহজভাবে করা যেতে পারে। কি বলেছে? এটা নৌকা ও সড়কের থেকে কোশ্চেন আছে। বলছে কি, দেখছো এর আগেই বছর রিপিট হয়েছিল, মানে কি 2022 হয়ে এসছে কোশ্চেনটা, আবার কিসে চলে এসছে? 2021 প্রিলিতে চলে এসছে। বুঝতে পারছো পিআইকিউ রিপিট হচ্ছে এর মানে। তাহলে তোমরা ভালো করে পিআইকিউ কে দেখে যাও, পিআইকিউ সলিউশন দেখে যাও, বাস কি আকারে সহজভাবে করা যেতে পারে। পা বাই কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, একটা দুটা পা বাই, দুটা তো কোনো বলি না। দেখো বলছে কি, স্রোতের অনুকূলে একটি নৌকা 6 কিমি, কি 6 মিনিটে 1 কিমি যায় অনুকূলে। একটা লাইন টানো, সহজ একদম ঠিক দেখাচ্ছি তোমার, একটা লাইন টানো। এটা কি? এটা প্রতিকূল, এটা কি অনুকূল, এটা কি নৌকা, আর এটা যেটা ডিস্টেন্স আছে দুদিকে, এটা কি বাবা? স্রোত। ঠিক আছে, ওরা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এটা কি হবে? স্রোত হবে। ঠিক আছে, দেখে নাও কি বলেছে, স্রোতের অনুকূলে 6 মিনিটে, কি 6 মিনিটে 1 কিমি যাচ্ছে। তাহলে কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 মিনিটে কত যাবে? কত যাবে 60 মিনিটে? 10 গুণ হয়েছে, তাহলে 10 কিলোমিটার যাবে। তাহলে আমি স্পিড কে পেলাম? অনুকূলে 10 কিমি/আওয়ার। ঠিক আছে, এবার কি বলেছে, স্রোতের প্রতিকূলে যেতে নৌকার গতিবেগ 6 কিমি, কত বলেছে? এটা স্পিড 6 কিমি/আওয়ার। আমাকে জানতে কি চেয়েছে? বলছে কি, তবে স্রোতের গতিবেগ কি হবে? স্রোতের গতিবেগ বের করার শর্টকাট উপায় আছে কি, অনুকূল মাইনাস প্রতিকূল করো, সেটাকে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? বলবো 4, 4কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 2। তাহলে 2 কিমি/আওয়ার। অপশন নাম্বার কিসে আছে? অপশন নাম্বার ডিতে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো 10 নম্বর কোশ্চেন। বলছে একটি আয়তক্ষেত্র মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ঠিক আছে, আমি আগে অঙ্কন করি একটি আয়তক্ষেত্র। একটি আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি প্রস্থ 1 হয়, তাহলে এটা কি আছে? 2 কে দ্বিগুণ। ঠিক আছে, মাঠের ক্ষেত্রফল এত বর্গ, কি বর্গ মিটার হলে, এত বর্গ মিটার। মাঠের ক্ষেত্রফল নিয়ম কি? এটাই হচ্ছে ক্ষেত্রফল, এটা কি? এটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো গুণ করো, কত হবে? 2k² সমান সমান কি বলেছে? 338। 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, কেটে নাও 1। এটা কত বারে? এবার আসলো কত? 13, 6 দুনা 12, এটা কত? 15। তাহলে কে স্কোয়ারের মান কত পেলাম আমি? 169। তাহলে কে এর মান কি পাবো? দুদিকে আন্ডার রুট করে নাও, তাহলে কে এর মান কি? এটা কার স্কোয়ার? এটা 13-র স্কোয়ার। সরাসরি দেখতে পাচ্ছ কে এর মান যদি 13 হয়, তাহলে এটা কত ছিল? 13। তাহলে এটা কত ছিল? 26। ঠিক আছে, আমাকে জানতে কি চেয়েছে? তাদের পরিসীমা, পরিসীমা, পরিসীমা কার সমান যদি বলি, আমি তোমাদেরকে চেষ্টা করি বলার, পরিসীমা কার সমান? 2 ইন্টু কিন্তু ব্রেড, এটা হচ্ছে পরিসীমা। চলো বসাও। 2 লেন্থ কত আছে? 26, এটা কত আছে? 13। চলো বসাও, 2 ইন্টু কত আসবে যোগ করতে গেলে? 9, 39। গুণ করলাম, কত আসবে? কত? 78। তাহলে অ্যান্সার পেয়ে নিলাম 78। অপশন নাম্বার কিসে রয়েছে? সিতে রয়েছে। কিসে এসছে? কেপি কনস্টেবল প্রিলিমিনারিতে এসছে 2023 সালে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। চলো 11 নম্বর প্রশ্ন। বলছে দুটি সংখ্যার লসাগু, লসাগু কি বলছে? এল সি এম কত আছে? 36। এইচ সি এফ কত আছে? 6। বলছে কি, সংখ্যা, একটি সংখ্যা যদি দেখো, একটা কোথায় একটা সূত্র আছে, এল সি এম ইন্টু এইচ সি এফ, সে কার সমান হয়? এ ইন্টু বি এর সমান হয়। কি মানে দুটি সংখ্যার সমান হবে কি? ঠিক আছে, বলবা ক্লিয়ার? ক্লিয়ার। এলসিএম কত আছে? 36। এইচসিএফ কত আছে? 6। একটি সংখ্যা কত বলেছে? 12 বলেছে। আমাকে একটি সংখ্যা জানতে চেয়েছে, কতবারে কাটবে? বলবা এটা 2 বারে কাটবে। এটা কতবারে কাটবে? বলবা 18 বারে কাটবে। তাহলে বি, একটি সংখ্যা অপর একটি সংখ্যা কত? 18। তাহলে দেখতে পাচ্ছ অপশন নাম্বার কিসে রয়েছে? অপশন নাম্বার এতে রয়েছে। সরি। চলো
কত নম্বর কোশ্চেন? সরি, নাম্বারিং করতে ভুলে গেছি, চলো দেখে নেওয়া যাক। 39 নম্বর কোশ্চেন কি বলেছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ। এটা কি আছে বলবো, কত 5-এর কিউব, তাই তো, তাহলে একটা 5 বাইরে, ঠিক আছে, ঠিক আছে। এটা কত, 9 গুণিত 5, এটাকে এটা লিখে যাবে, মানে কত 3√5, এটা আছে, ঠিক আছে। তাহলে এটা কত 3√5, ঠিক আছে, মানে এটা 20, 20-কে কি লেখা যাবে, √20-কে কত 4 গুণিত 5, তাহলে এটা কত আছে 2 রুট কত 5, তাহলে এটা কত আছে 2 রুট কত বলো 5, ঠিক আছে, এক জায়গায় যোগ করে নাও, তাহলে কত আসবে 5√5 মাইনাস, প্লাস মাইনাস কি প্লাস, এটা যোগ করো তাহলে কত 5 রুট কত বলবো 5, তাহলে কত পাবো অ্যান্সার 0, অপশন নাম্বার এ। দেখে নিলাম শেষ ছিল কেপিএসআই 2008 সালে, বলেছি না তোমাদেরকে 2005 পর্যন্ত পিআইকিউ করাবো। বাস, আশা করি তোমাদেরকে ভালো লাগছে, দেখতে থাকো। 12 নম্বর কোশ্চেন কি বলছি, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায়, শতাব্দী যে এক্সপ্রেসে কি হাওড়া থেকে সে কোথায় গেছে, আমি এটা একটু করে দিই তোমাদেরকে না বোঝানোর জন্য, সব করে টেনশন করো না। এটা কি হাওড়া আছে, এটা কি নিউ জলপাইগুড়ি আছে, বলছে কি যাচ্ছে শতাব্দী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস যাচ্ছে এইদিকে হাওড়া থেকে এইদিকে কত কিমি পার আওয়ারে, 100 কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে, এবং কি যায়, এবং কি ঘন্টায় ফিরে আসে, আবার সেই শতাব্দী এক্সপ্রেস এদিকে গেল, এদিক থেকে আবার ফিরে আসে কত কিমি, এত কিমি পার আওয়ারে। বলবা ঠিক আছে, জানতে চাইছে গড় গতিবেগ, জানি রাখবা যখন গড় গতিবেগ চাইবে না, গড় গতিবেগ চাইবে সূত্র কি, 2 ইন্টু কি যাওয়া আসা করছে কি হবে এক্স ওয়াই, এখানে কি তো x+y, ঠিক আছে, কোনো প্রকার কারো অসুবিধা নেই, তাহলে করে নাও, বসিয়ে নাও, 2 ইন্টু একটা যাচ্ছে এক্স, 120, আর কি বললাম দুটার যোগফল, দুটার যোগফল কত হবে 2 2 0, 0 থেকে 0 কাটলাম, এটা কত বারে 11 বারে, তাহলে কি আসছে আমার 1200 বাই কত বলবো 11, তাহলে অ্যান্সার কত আসবে 1200/11-কে ভাঙতে গেলে 109.1 ঠিক আছে, কোনো প্রকার কারো অসুবিধা হলো না আশা করি। অপশন নাম্বার কিসে আসছে, অপশন নাম্বার সিতে রয়েছে। চলো কিসে এসেছিল দেখে নেওয়া যাক একটু, দেখছো রিসেন্ট কোশ্চেন, রিসেন্ট 14 নম্বর কোশ্চেন কি বলছে, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পর কি পরস্পরের দিকে, মানে কি আছে একটি ট্রেন আছে, একটি ট্রেন আছে, এর দৈর্ঘ্য বলে দিচ্ছে, এর লেন্থ কত আছে, লেন্থ আছে 137, এই কি যাচ্ছে লেন্থ আছে, হ্যাঁ, আরেকটি ট্রেন যে আছে, আরেকটি ট্রেন যে আসছে তার লেন্থ বলে দিয়েছে, তার লেন্থ কত বলেছে 163, ঠিক আছে, বলছে কি আছে তারা পরস্পর দিকে আসছে, এই দিকে যাচ্ছে তো এই দিক থেকে আসছে, ঠিক আছে, এর স্পিড বলে দিয়েছে কত 42, এর কত 48, জানতে চেয়েছে তারা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে, ঠিক আছে, এটা কি কিমি পার আওয়ার, এটা কি কিমি পার আওয়ার, ঠিক আছে, দেখে নাও তাহলে কিভাবে পরস্পরকে, মানে নিজের দৈর্ঘ্য 137/163 বাই কত, দুজনা একে অপরের দিকে আছে, মানে কি রিলেটিভ স্পিড যুক্ত হবে, তাহলে কত 42 প্লাস 48, এটা কি কিলোমিটার পার আওয়ার, এটা কি এইগুলো আছে মিটারে, তাহলে কি কিলোমিটার পার আওয়ারকে মিটারে প্রকাশ করতে গেলে কি হয় 5/18 দিয়ে কি গুণ করতে হয়, করে দাও, আমি কি পেয়ে নিব টাইম পেয়ে নিব, তাহলে ঠিক আছে, একটু আর তোমাদের জন্য আমি লাইন চেক করি, তাহলে কত পাবো যোগ করতে গেলে, যোগ করতে গেলে কত আসবে বলবো 300, কত 300, ঠিক আছে, যোগ করো কত আসবে যোগ করতে গেলে 90, কত 5/18, ঠিক আছে বলবা ঠিক আছে, 0 থেকে 0 কাটলো, এটা কত বারে 2 বারে, সরি এটা কত বারে 6 বারে, এই দুটো উপরে গিয়ে গুণ হবে, তাহলে আমি টাইম কত পেলাম, টাইম পেলাম 12 সেকেন্ড,
তাহলে কত সেকেন্ড পর তারা পরস্পরকে অতিক্রম করবে? 12 সেকেন্ড পর। দেখে নিলা কত সহজভাবে করালাম। দেখে ভাই আমি চেষ্টা করেছি তোমাদেরকে একদম বেস্ট সলিউশন দেওয়ার। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য লাইক, সাবস্ক্রাইব এন্ড ফলো করে নিও, এবং আমাদের চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করো, যেন কি এই বেস্ট সলিউশনগুলো সবাই দেখতে পারে। যারা কম্পিটিটিভ লাইনে নিজের মা বাবার স্বপ্ন পূরণ করতে চায় তারা দেখতে পারে। তোমার ভাই বন্ধু যে আছে তোমার নিজস্ব, সবাই যেন দেখতে পারে। তাই জন্য তোমাদেরকে বলছি একটু শেয়ার করো বেশি বেশি করে। চলো নেক্সট কোশ্চেন। কি অজয়, নরেশ এবং বীরেশ যথাক্রমে এত 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 টাকা নিয়ে, আমি লিখছি হ্যাঁ, কি আছে? অজয় আছে, কি আছে? নরেশ আছে, না নরেন আছে, এটা কি আছে? বীরেশ আছে, আছে, ঠিক আছে। তারা একটি ব্যবসা শুরু করছে, ইনভেস্ট করছে টাকা, কত? এই করছে 38,000, এই করছে 40,000, এই করছে 42,000, ঠিক আছে। সবার টাইম ইকুয়াল। আমি এখনই একটু আগে একটা কোশ্চেন এসেছিল, তো আমি কি বলেছিলাম, যদি টাইম সবার সমান হয়, সমান হয়, তাহলে কি হয়? তাহলে ইনভেস্টের রেশিও ইকুয়াল কার থাকে? প্রফিটের। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে করে নাও, 0 থেকে 0, তিনটা জিরো, তিনটা জিরো সবার কেটে দিলাম। 2 দিয়ে যাচ্ছে, কাটো 2 দিয়ে। 9 বারে, 19 বারে, 20 বারে, এটা কত বারে? 21 বারে। ঠিক আছে, কি সবার টাইম আলাদা একই আছে, তাহলে কি আমি এটাকে প্রফিটের রেশিও বলতে পারি? ঠিক আছে, তাহলে যোগ করো, আমি চেক করি আমি কত প্রফিট করছি। কত? 60, 60, আমি করছি 60 প্রফিট, কিন্তু 60-র মান কত বলছে কোশ্চেনে? 24,000। তাহলে একের মান কত বলবো? একের মান কত? কত গুণ হয়েছে? 400 গুণ হয়েছে, হয়েছে তো? ঠিক আছে, তাহলে একের মান কত? একের মান হচ্ছে 400। তাহলে জানতে চেয়েছে নরেশ এর অংশ কি? নরেশ, নরেশ কত হচ্ছে? 20। তাহলে নরেশের অংশ, তাহলে একের মান যদি 400 হয় তাহলে 20-র মান কত? 400, তাহলে কত? 4 8,000। ঠিক আছে, অপশন নাম্বার কিসে রয়েছে? অপশন নাম্বার সিতে রয়েছে। 16 নম্বর কোশ্চেন দেখে নাও। কত টাকা 60%, 90 কি দৈন্য এক্স টাকা ছিল, কি বলছে? এর 60%, এর 60% কার ইকুয়াল আছে? বলছে কার ইকুয়াল আছে? এ আছে 90 টাকার কত? 83/3। এটাকে কি লেখা যেতে পারে? এটাকে 175। তার ভেঙে রেখে দিই, কি করতে হবে? এর সঙ্গে গুণ, গুণ করো। 3 3 9, কত? 3 8 24, ঠিক আছে। আর কি প্লাস 1 করতে হবে, মানে কত পাবো? এটাই আছে, ঠিক আছে। পাই কত? 3, ঠিক আছে, বুঝতে পারলা? ঠিক আছে, তাহলে এটা কত পেলাম? 250 কত? 3%। ঠিক আছে, এবারে কাটাকাটি করো, আমি সংখ্যাটি পেয়ে যাব। করো, পার্সেন্ট থেকে পার্সেন্ট তুলে দিলাম, কত? 0 থেকে 0 তুলে দিলাম, আর কত হবে? 3 বারে, এটা কত বারে? 2 বারে। তাহলে এটা কতবারে কাটবে? একে কতবারে কাটবে? 125 বারে। তাহলে x সমান কত? 125। অপশন নাম্বার চেক করো, কিসে রয়েছে? অপশন নাম্বার ডিতে রয়েছে। চলো, দেখতে পারলাম কিভাবে করে দিতে পারলাম অনেক সহজভাবে। ঠিক আছে তো, কারো কোনো প্রকার অসুবিধা নেই আমি আশা করছি। চলো, 20টা কোশ্চেন, 20টা বা 21টা এই আকারে কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। দেখে নাও, যেন তোমরা বললাম কি বলেছি, এ আছে আর বি আছে, এদের কি বলেছে? এ আর বি বলেছে, এ ও বি এর কি কর্মক্ষমতা কত? এফিসিয়েন্সি কত গুণ আছে? এ বি এ 3 গুণ, মানে এই যদি 1 থাকে এর কর্মক্ষমতা, তাহলে এর 3 আছে, ঠিক আছে। বলছে, এবং তারা একত্রে একটি কাজ 20 দিনে করতে পারছে। কাজ, ওয়ার্ক কিভাবে বের করা যায়? ওয়ার্ক বের করার নিয়ম হলো ডে ইন্টু কি? এফিসিয়েন্সি, ঠিক আছে। ডে ইন্টু কি? ডে ইন্টু এফিসিয়েন্সি। ওয়ার্ক বের করি, ডে কত বলছে? 20 ডেজ। দুজনের এফিসিয়েন্সি কত? 4, ঠিক আছে। আমি কাজ পেয়ে নিবে বলেছে কি, তারা
ও সরি, এটা বলিনি, আমাকে কোশ্চেনে একটু পড়তে অসুবিধা হলো, ঠিক আছে, তাও একটু জেনে নাও। কি বলেছে আমাকে, বলছে এ এ যে আছে বি এ 20 দিন আগে শেষ করতে পারে, এ বি এর 20 দিন আগে শেষ করতে পারে। ঠিক আছে, তাহলে একটু দেখে আমি, তাহলে ডে কি হবে, ব্যস্তানুপাত এই একদিন হয়তো এই 3 দিন। দেখো কতদিন আগে শেষ করতে পারছে, বলবা 2 দিন, কোশ্চেনে কত বলছে 20 দিন, 2 এর মান যদি 20 তাহলে একের মান কত, বলবা 10। তো একের মান 10 হয়, তাহলে এর সময় কত লাগছিল 10 দিন, আর এর সময় কত লাগছিল 30 দিন। তাহলে আমি পেয়ে গেলাম এর টাইম কত পেলাম 10, বি এর টাইম কত পেলাম, বলবো 30। ঠিক আছে, কাজ বের করো 30, এফিসিয়েন্সি জানি এই 3 এই 1, তাহলে শেষ করতে কত সময় লাগবে, 30 বাই কত 4, 15 দিয়ে কত 2 দিয়ে কাটো, 15 বারে 2 দিয়ে কাটো, কত বারে 3 বারে। তাহলে কি পেলাম আমি, 15/2 সমান সমান কত, সমান সমান অ্যান্সার কত, 7 × 1 = 7 দিন লাগবে। ঠিক আছে, কারো কোনো প্রকার সুবিধা নেই। এটি কোশ্চেন না মেবি এই যে ডাব্লিউবিপি না, মেবি আমার মনে হচ্ছে কেপি মেইনে সেই কোশ্চেনটা। দেখো এরপর থেকে মেবি আমার একটাতেও লেখা নাই কিসে এসছে, কিন্তু সবটাই না পিআইকিউ আছে ডাব্লিউবি, এই কিন্তু রিসেন্টের 2024 বা 23-এর পিআইকিউ রয়েছে। চলো 18 নম্বর কাছে, বলছে স্রোতের প্রতিকূলে আগে কি বললাম, একটা দাঁড়ি টানো। ঠিক আছে বাবা, ঠিক আছে, কি বলেছে এটা, এটা টেনে নাও, এটা কি প্রতিকূল, এটা কি অনুকূল, এটা কি নৌকা। ঠিক আছে, কি বলছে 45 মিনিটে কি প্রতিকূলে, প্রতিকূলে 45 মিনিটে 12 কিমি যাচ্ছে, তাহলে স্পিডের নিয়ম কি, ডিস্টেন্স বাই কত টাইম, তাহলে ডিস্টেন্স কত 12 কিমি আছে, সরি কত 45 মিনিটে, ঘন্টায় প্রকাশ করছে, 60 দিয়ে গুণ করো, কত বারে 60 বারে গুণ করো, গুণ করে না 15, 3×15 = 45, 11×4 এটা কত বারে, বলবো 4 বারে। তাহলে স্পিড কি বললাম প্রতিকূলে 16 কিমি/আওয়ার, প্রতিকূলের স্পিড কি বললাম 16 কিমি/আওয়ার। আর কি বলেছে, স্থির জলে নৌকার কি বলেছে বেগ বলে দিয়েছে, নৌকার বেগ কত বলেছে 30 কিমি/আওয়ার। তাহলে কি স্রোতের গতিবেগ কি, এদের ডিস্টেন্স আর স্রোতের গতিবেগ, তাহলে সোজাসুজি স্রোতের গতিবেগ, তাহলে কি হবে 30 - 16, তাহলে অ্যান্সার কি আসছে 14। অপশন নাম্বার কিসে রয়েছে, অপশন নাম্বার দেখতে পাচ্ছ এতে রয়েছে, কত ইজি ভাবে করে নেওয়া গেল। চলো 19 নম্বর কোশ্চেন, বলছে যদি y সমান সমান 3x+12 হয়, আর এক জায়গায় কন্ডিশন বলে দিয়েছে y এর মান কত 5 বলে দিয়েছে, তাহলে y এর মান বসাও, y এর মান যদি 5 হয় কত 3x+ কত 12, তাহলে একদিকে আনো, এক্স কে একদিকে আনো, এক্স থেকে গেল 12 থেকে 5 মাইনাস, তাহলে কত হবে 3x সমান সমান কত 7, তাহলে x সমান সমান তো আসবে 7/3, তাহলে x এর মান আমি কি পেয়ে নিলাম 7/3। অপশন নাম্বার কিসে রয়েছে, অপশন নাম্বার বিতে রয়েছে। আজকের মেবি লাস্ট কোশ্চেন দেখে নাও, কি বলেছে, একটি বইয়ের প্রাথমিক মূল্য ছিল এই টাকাটি, একদম ইজি ভাবে দেখাচ্ছি দেখো, পরপর 3বার বইয়ে ছাড় কি দাম কমানো হচ্ছে, একবার 10% মানে কি 10% ফ্র্যাকশন ভ্যালু, 1/10 মানে কি হচ্ছে 9 থেকে 9 হয়েছে, 10 থেকে 9 হয়ে যাচ্ছে 20%, 20% ফ্র্যাকশন ভ্যালু কত 1/5, মানে কি ছিল 5 তো ছিল, তার মধ্যে 4 কমে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো 40% ফ্র্যাকশন ভ্যালু কত 2/5। ঠিক আছে, এগুলো না করে নিতে হবে তোমাদেরকে জেনে, এই আকার হচ্ছে কি আকার হচ্ছে না, তাহলে কত 5 তো ছিল, তার মধ্যে 2 কমেছে 3, এগুণ করো কত 0 থেকে 0 কাটলাম, 5×5 কত 25, 25 কত বারে যায় 5 বারে, গুণ করো 5×9 × 4 কত 3, গুণ করো কত আসবে 20 × কত 27, কত 540। দেখে নিলাম অপশন নাম্বার কিসে রয়েছে, ডিতে রয়েছে, কত ইজি ভাবে করে নেওয়া গেল। দেখো আজকে আমরা মোট 20টা না, আর একটা এক্সট্রা যা নাম্বারিং দিতে বলে গেছিলাম তার মোটামুটি 21টা কোশ্চেন করানো হয়েছে।
দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি কত ইজিভাবে করানো গেছে। যদি তোমাদেরকে আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে ভাই একটা কথা বলবো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন আছে, বেল আইকন প্রেস করো। আমাদের সঙ্গে লেটেস্ট লেটেস্ট সব কিছু ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ সব কিছু জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। অনেক সহজভাবে সহজ উপায়ে তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আজকের মতো এখানেই থাকুক। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।